এরকম বোকার মতন কি দেখছেন? জীবনে কোনোদিন মেয়ে দেখেননি? ও বাবু, কি দেখছেন? না মানে দেখেছি, কিন্তু আপনার মতো নয়। আপনার একটা ছবি তুলবো? ছবি? আমার ছবি? আচ্ছা ঠিক আছে, ভালো করে তুলবেন কিন্তু। কি হলো, তুলুন। হ্যাঁ 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 হ্যাঁ। আরে আরে, এটা কি বন্দুক? আরে না না, এটা হচ্ছে ক্যামেরা। এটা দিয়েই তো আমি আপনার ছবি তুলবো। আপনি ঠিক করে দাঁড়ান, দেখি। দেখি। আরে আরে, ছবি তুলবেন তো গায়ে হাত দিচ্ছেন কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আচ্ছা এদিক। আমার সেই শহরের লোকদের এই স্বভাব, মেয়েদের দেখলেই গায়ে হাত দিতে ইচ্ছে করে না? ওরে বাবা রে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার খুশি মতো দাঁড়ান, আমি ছবি তুলছি। আরে কোথায় গেল? কি ঝামেলা কি ঝামেলা। আপনি দাঁড়ান, আমাকে ছবিটা তুলতে দিন। আবার বসে পড়ে। আপনাকে কে বসতে বলেছে? আপনি দাঁড়ান দাঁড়ান, বসবেন না, আমাকে ছবিটা তুলতে দিন। কি চোখ মারছেন? আপনি একটু চুপ করবেন, আমাকে ছবিটা তুলতে দেবেন। একদম নড়বেন না, দাঁড়ান। একটু এদিকে আসুন, মুখটা একটু ঘোরান একটু। ফাইন। হয়েছে। আমি আর দাঁড়াতে পারছি না, আমার পা খুব ব্যথা করছে, আমাকে কাঠকুড়োতে যেতে হবে। আপনি থাকুন আপনার এই বন্দুকটা নিয়ে। শুনুন, আপনার ছবি দেখবেন না? আপনার ছবি রেডি হলে আমি দেখাতে নিয়ে আসবো। কে ডাকছে? কি? গণেশ ঠাকুর এখানে? গণেশ ঠাকুর? দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, দাঁড়াও। খেয়ে নাও বাবা গণেশ, খেয়ে নাও। জয় বাবা গণেশ। রামু, গণেশ বাবার প্রসাদ নে, খা খা খা। গৌরী এদিকে আয়, গণেশ বাবার প্রসাদ খা খা খা। আয় আয় আয়, সবাই খাবো। সেই সকালবেলা ছেলেটা বেরিয়েছে, এখনো এলো না। আচ্ছা আর কতক্ষণ আমি খাবার নিয়ে বসে থাকবো বলো তো? মিনু, আই মিনু, যাই মা। মিষ্টির জায়গাটা নিয়ে এসো। আমার কথা তো আর শুনবে না, দাও রেজাল্ট দাও। কতবার বললাম ওইসব শখের ফটোগ্রাফি ছেড়ে দিয়ে তুই আমার কাজ কারবারে মন দে। তা না, সারাক্ষণ তোমার শুধু কাজ আর কাজ। নাও মিষ্টিটা খেয়ে নাও তো। আচ্ছা ওর কি এমন বয়স হয়েছে যে এখনই ও কাজ করবে? তাহলে সারা জীবন ওই ভাতের প্লেট নিয়ে তোমায় বসে থাকতে হবে। মা, ওই যে তোমার ছেলে এসে গেছে, আদরের ছেলে। মা, আয় আয়। মা 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 ভীষণ খিদে পেয়েছে মা, তাড়াতাড়ি খেতে দাও। মিনু, আই মিনু, খাবারটা নিয়ে এসো। আই শোন, আগে এগুলো রেখে হাত মুখ ভালো করে ধুয়ে আয়। আমি হাত মুখ ধুয়ে আসছি, দাও। একেবারে নোংরা হাত পাতের তা। আয়। জানো মা, আজ না একটা দারুণ সাবজেক্ট পেয়েছি। ছবিগুলো না, এইসব বনে বাজারে ঘুরে ঘুরে জন্তু জানোয়ারের ছবি তুলে আর কতদিন চলবে তোমার? ছেলেটাকে একটু খেতে দাও তো, পরে তোমার সব কথা শুনবে। বাবা
সামনের মাসেই আমার এক্সিবিশন। আমার ক্লোজ এন্ড কম্প্যাক্ট ছবিটা তুমি দেখো, নিশ্চয়ই প্রাইজ পাবে। তারপর এক একটা ছবি অনেক অনেক টাকায় বিক্রি হবে। বি প্র্যাকটিক্যাল। ওসব ছেঁদো আশায় মন দিয়ে জীবনটাকে মাপতে যেও না, তাতে অনেক ভুল থেকে যাবে। কিন্তু বাবা, আমি জানি তুমি কি বলতে চাইছো। দেখো, বোঝার মতন যথেষ্ট বয়স তোমার হয়েছে। ওসব ছবি টবি ছেড়ে দিয়ে দয়া করে এবার আমার কারবারে মন দাও। যাকে আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এবার শেয়ার মার্কেট যেতে হবে। হ্যাঁ রে, আমাদেরও কি ইচ্ছে করে না তুই বিয়ে কর, একটা সুন্দর বউ ঘরে আসুক। আচ্ছা, আমাদেরও তো বয়স হয়েছে নাকি? মা, আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু নিজের সত্তাটাকে আমি কিভাবে অস্বীকার করব বলো? মা, আমি মনের দাসত্ব করতে পারি, কিন্তু টাকার দাসত্ব করতে পারবো না। আর ওই বাবার মতো সুদের ব্যবসাও করতে পারবো না। এটা কি হচ্ছে? শিকার। কিন্তু এর থেকে ভালো শিকার কি এই জঙ্গলে আমি পাবো? হ্যাঁ, দাঁড়াও, একদমই হবে না। হয়ে যা, তো গুলি মেরে উড়িয়ে দেবো। আরে চাচা, গুলি মারবে, মারো তো গুলি। দেখবি? মা, আমার সন্তানকে তুমি রক্ষা করো মা, আমার সন্তানকে তুমি রক্ষা করো। দেখি বুকটা। বিশ্বাস নেই? খুব লাগছে। সব ঠিক হয়ে যাবে। আর কোথায় নিয়ে যাচ্ছে? ডাক্তারবাবু, আসুন। আর পাচ্ছি না, খুব যন্ত্রণা করছে। কি হয়েছে? গুলি লেগেছে, খুব যন্ত্রণা করছে। ঠিক আছে, না না ভালো। তুমি কে? তুমি এই জঙ্গলে কি করতে এসেছিলে? আমি এই জঙ্গলে কাঠ কুড়োতে এসেছিলাম। কিন্তু তুমি কোথায় থাকো? এই জঙ্গলে। এই জঙ্গলে? হ্যাঁ, এই জঙ্গলেই আমার বাড়ি, আমার ঘর। আর তোমার মা বাবা কোথায়? মা বাবা, এরাই আমার বাবা, এরাই আমার মা, এরাই আমার ভাই, এরাই আমার বোন, এরাই আমার সব। তুমি খুব ভালো ছেলে, খুব বাহাদুর ছেলে। আজ তুমি আমাকে বাঁচিয়েছো। আজ থেকে তুমি আমার ভাই। চলো আমার সঙ্গে আমার বাড়িতে চলো। না না, আমি এদের ছেড়ে কোনোদিনও কোথাও যাব না, তাই না? কোনোদিনও যাব না। দেখো, তোমার পায়ে গুলি লেগেছে তো, অনেক রক্ত বেরিয়েছে। চলো আমার সঙ্গে আমার বাড়িতে চলো, তারপর ভালো হয়ে গেলে আবার চলে এসো। ভাবছো কি? চলো আমার মার কাছে। আমি আসছি। হ্যাঁ, আমি আসছি, আসছি আমি।
আমি কিছুদিন পরেই চলে আসবো, হ্যাঁ? একদম চিন্তা করবি না, হ্যাঁ? আমি আসছি। মা, ও মা, এই কে রে শুভা? এই দেখো। আজ এত দেরি হলো? এই ছেলেটিকে? মা, ওর নাম রাজা। আজ আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। সে কি? কিন্তু ওর পায়ে চোট লাগলো কি করে? আমাকে বাঁচাতে গিয়ে ওর পায়ে গুলি লেগেছে মা। ভগবান, চলো বাবা, আয়। তুমি ভেতরে চলো, চলো চল। চল। সাবধান। এখানটা বসো, বসো বাবা। আমি তোমার জন্য গরম দুধ নিয়ে আসছি, বসো। পায়ে খুব ব্যথা করছে না রে? দেখি একটু পাটা। এই নাও, এই দুধটুকুন খেয়ে নাও। আমি সব খাবো না। খেয়ে নাও বাবা, না, খা। একটুখানি খেয়ে নাও, একটুখানি। কি হয়েছে? না, জ্বরটা ছেড়ে গেছে বোধহয়। শোভা, মা, বলছি যে তুই তো সারা রাত জেগে বসেছিলি, এবার তুই একটু ওঠ, আমি ওর কাছে বসছি। না মা, আমি এখানেই বসবো। ঠিক আছে, তাহলে আমি ওর একটু খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে। আচ্ছা। সে কি রে দিদি, তুই সারা রাত জেগেছিলিস? জীবনে প্রথম একটা ভাই পেয়েছি, তার এই জ্বর, আর আমি ঘুমিয়ে পড়বো? না রে, তা হয় না, তা হয় না রে। দিদি, আমি তো জঙ্গলেই থাকি, জন্তু জানোয়াররাই আমার সাথী, ওরাই আমার বাবা, ওরাই আমার মা, ওরাই আমার ভাই বোন সব। কিন্তু আজ তোদের পেয়ে আমি এই প্রথম বুঝলাম মায়ের ভালোবাসা কি হয়, দিদির স্নেহ কি হয়। আমিও রে, তোকে পেয়ে আমিও বুঝলাম যে ভাই কাকে বলে। আচ্ছা দিদি, আমি এখন যাই। সে কি রে, আর কটা দিন যাক, পুরোপুরি সেরে ওঠ, তারপর চলে যাস, ঠিক আছে? নে, শুয়ে পড়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।